আলাদা রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ভারতের লাদাখে। রাজ্যের রাজধানীর লেহতে ক্ষমতাসীন বিজেপির কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাদাখে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। লাদাখের পরিবেশ আন্দোলনকারী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশের গুলিতে 3 থেকে 5 জন তরুণ মারা গেছেন। এ ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন। আমাদের কাছে এমন খবর আছে, তবে আমরা সঠিক সংখ্যা জানি না। এমন পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ওয়াংচুক। জানান, সহিংসতা সঠিক পথ নয়। এ সময় 15 দিন ধরে চলা অনশন তুলে নেওয়ার ঘোষণা দেন তিনি। সোনম ওয়াংচুকের জীবন নিয়েই তৈরি হয়েছিল আমির খানের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টস। পর্দায় তার চরিত্রের নাম ছিল রণছোড় দাস শ্যামল দাস ছেঁচড় এবং ফুমসুক ওয়াংরু। বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনগুলো লাদাখের রাজধানী লেহতে হরতালের ডাক দেবার পরপরই শুরু হয় বিক্ষোভ। অনশনরত 2 প্রবীণ ব্যক্তি 23 সেপ্টেম্বর মঙ্গলবার অচেতন হয়ে পড়লে তাদের স্থানান্তর করা হয় হাসপাতালে, আর এর জেরেই দেয়া হয় বিক্ষোভের ডাক। কংগ্রেস নেতা শেরিং নামগিয়াল বলেন, একজন প্রবীণ নারী ও একজন পুরুষ অচেতন হয়ে পড়েছেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বুধবার হরতালের ডাক দেয়। নামগিয়াল আরও বলেন, ঘটনাস্থলে অনেক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। বিজেপি কার্যালয়ের পাশাপাশি বাইরে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সোনম ওয়াংচুক। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এক্সে লেখেন, লেহতে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ পথের বার্তা আজ ব্যর্থ হলো। আমি তরুণদের অনুরোধ করছি, অনুগ্রহ করে এ ধরনের বোকামি বন্ধ করুন। এটি আমাদের আন্দোলনের ক্ষতি ছাড়া আর কিছুই করেনি।